আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশে এই বিগত দিনগুলোতে হচ্ছেটা কি? বাংলাদেশ কারা নিয়ন্ত্রণ করতেছে? বাংলাদেশ কাদের নিয়ন্ত্রণে আছে? কেউ কি কিছু বলতে পারবে? দেশে কি কোনো সরকার আছে? ৫ই আগস্ট থেকে ৮ই আগস্ট পর্যন্ত দেশে সরকার ছিল না। দেশে মেসাকার অবস্থা ছিল। বুঝতে পেরেছি। কারণ দেশে কোনো সরকার নেই, সে কারণে কোনো আইন ছিল না। কাঠামো ভেঙে পড়েছিল। সেই কারণে দেশের মধ্যে মেচাকার অবস্থা হয়েছিল। কোনো সমস্যা ছিল না, সকলে মেনে নিতে পেরেছে। কিন্তু দেশের মধ্যে এখনো তো সেম কাজগুলো চলতেছে। এখন তো দেশের মধ্যে আর ওই পরিস্থিতি নেই, দেশে কোনো সরকার নেই, দেশে কোনো আইন শৃঙ্খলা নেই। আজকে যে জঙ্গি হামলা হলো বিমান বাহিনীর ঘাঁটিতে, একটা দেশের কত বড় বাহিনীর একটা হচ্ছে বিমান বাহিনী, গুরুত্বপূর্ণ বাহিনী। সে বাহিনীর মেইন একটা জায়গার মধ্যে তাদেরকে আক্রমণ করা হলো। আক্রমণ করার মেইন কাহিনী কি ছিল? আক্রমণ করার মেইন কাহিনী ছিল বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ ছিল, কেন্দ্রীয় এবং সাবেক এমপি কাজল ছিল। ওনাদের সাথে স্থানীয় কিছু নেতৃবৃন্দের বৈঠক ছিল। ওই অবস্থায় যে কোনো বিষয় চেকিং এর ক্ষেত্রে সাদা পোশাকের বিমান বাহিনী ওই লোকাল একটা নেতা জাহিদ নামের ওকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার কারণে স্থানীয় যে সকল নিয়ে সাধারণ জনগণ ওরা বলতেছে এবং বিএনপি কিছু নেতা সহ ওরা বিমান বাহিনীর ঘাঁটির মধ্যে আক্রমণ করে ওই জাহিদকে ছুটিয়ে আনার জন্য। এমন পর্যায়ে চলে যায় একদম জঙ্গি কায়দায় তারা আক্রমণটা করে। একটা প্রশাসনিক জায়গার মধ্যে যদি এভাবে জঙ্গি কায়দায় আক্রমণ করে, তাও বিমান বাহিনীর মতো একটি স্মার্ট সংগঠনের প্রশাসনিক লাইনের, সে জায়গায় তারা তো তাদের অফিসারদেরকে সেভ করার জন্য, তাদের যে ঘাঁটিটা আছে সেটা ঘাঁটিটাকে সেভ করার জন্য ফায়ার করবেই। পরে তারা নিজেদেরকে সেভ করার জন্য এবং ঘাঁটি সেভ করার জন্য ফায়ারিং করে। অনেকক্ষণ এই পক্ষ আর ওই পক্ষ ফাইট চলে। ইট পাথর ইট পাথর এ মারামারি চলে অনেকক্ষণ। এরপরে বিমান বাহিনী থেকে তারা ফায়ারিং শুরু করে। ফায়ারিং শুরু করার এক পর্যায়ে ৩ থেকে ৪ জন গুলিবিদ্ধ হয় এবং একজন স্পট ডেড মারা যায় তার ঘরের সামনেই। তার মা প্রধান শিক্ষক ছিল একটি স্কুলের। আবার সে একজন স্থানীয় বিএনপি নেতা ছিল এবং সে ব্যবসায়ীও ছিল, যে ছেলেটা মারা যায়। আরো একজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আছে। এখন এই যদি দেশের পরিস্থিতি হয়, একটা প্রশাসনের সাথে একটা দলের এইরকম মারামারি, একটা দলের নেতাকে ছেড়ে আনার জন্য, তাহলে দেশের আইন শৃঙ্খলা কিভাবে ঠিক থাকবে? কিভাবে আইন শৃঙ্খলা কন্ট্রোল করবে দেশের প্রশাসন? কারণ তারা নিজেরাই তো নিরাপদ নাই। সাধারণ জনগণকে কিভাবে নিরাপদে রাখবে সেটা তো আমি এখনো বুঝতে পারতেছি না। আপনারা কি বুঝতে পারতেছেন? সাধারণ জনগণ এসব ঘটনা দেখলে হাসবেন নাকি কাঁদবেন? কারণ এখনো কোনো দলই ক্ষমতায় আসে নাই। ক্ষমতায় না এসে এখন যদি আমরা এত সাহস দেখাই, পুলিশ থানার মধ্যে হামলা করেছি, সাহস দেখালাম। আর্মিদের উপর হামলা করেছি, সাহস দেখালাম। এখন বিমান বাহিনীর উপর হামলা করতেছি ঘাঁটির। এটা তো সাহস না, এটা তো দুঃসাহস। এগুলো তো হামলা না, এগুলো তো জঙ্গি হামলা। এই ধরনের হামলা যদি আমরা এখনো ঠেকাতে না পারি, প্রশাসনিকভাবে যদি আমরা আরো কঠোর না হই, তাহলে দেশের মধ্যে এই ধরনের হামলা চলতে থাকবে, মানুষ মরতে থাকবে। এটাই বাংলাদেশে হতে থাকবে, কেউ দমাতে পারবে না। এখন আমাদের আরো কঠোর হতে হবে প্রশাসনিকভাবে, তা না হলে দেশকে আমরা রক্ষা করতে পারবো না। ধন্যবাদ সকলকে।